পথ দেখাও প্রভু, আর পারছি না। কখনো কি মনে হয়েছে তুমি জীবনের এক অন্ধকার মোড়ে দাঁড়িয়ে আছো? সব দিকেই শুধু কুয়াশা, কোন পথটা ঠিক কিছুই বুঝতে পারছো না। যাদের উপর ভরসা করেছিলে তারাই হয়তো একদিন তোমাকে ছেড়ে চলে গেছে। যে স্বপ্নগুলো একসময় তোমার চোখে আলো জ্বালাতো, আজ সেই স্বপ্নই যেন বুকের ভেতর বোঝা হয়ে আছে। রাতের পর রাত ঘুম আসে না, মনের ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে, প্রভু আমি এখন কি করব? হয়তো তুমি ক্লান্ত, হয়তো তুমি ভেঙে পড়েছ, হয়তো মনে হচ্ছে এই জীবনের লড়াই আর তোমার দ্বারা সম্ভব নয়। কিন্তু ঠিক এই রকম এক মুহূর্তে হাজার হাজার বছর আগে একজন যোদ্ধাও একই প্রশ্ন করেছিলেন। যুদ্ধক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে নিজের কর্তব্য, নিজের জীবন, নিজের পথ সব কিছু নিয়েই তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। সেই যোদ্ধার নাম ছিল অর্জুন। আর তখনই তার রথের সারথি হয়ে একটি চিরন্তন সত্য প্রকাশ করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। সেই অমর বাণীগুলোই আজ আমরা জানি শ্রীমদ্ ভাগবত গীতা নামে। এই গীতার প্রতিটি শব্দ শুধু ধর্মগ্রন্থ নয়, এগুলো হলো ভাঙা মানুষকে দাঁড় করানোর শক্তি, অন্ধকারে পথ দেখানোর আলো, আর হতাশ হৃদয়ের জন্য এক চিরন্তন উত্তর। তাই যদি আজ তুমি মনে মনে বলো, পথ দেখাও প্রভু, আর পারছি না, তাহলে এই ভিডিওটি হয়তো ঠিক তোমার জন্যই। কারণ আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের সেই শক্তিশালী গীতাবাণী, যা হাজার বছর ধরে অসংখ্য মানুষের জীবন বদলে দিয়েছে। হয়তো এই ভিডিওর মধ্যেই তুমি খুঁজে পাবে সেই উত্তর যেটা তুমি অনেক দিন ধরে খুঁজছো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে একটি গীতাবাণী আছে যা হয়তো তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। পথ বলে দাও তুমি হে প্রভু। এই প্রার্থনাটি মানুষের সেই মুহূর্তের অনুভূতি যখন সে জীবনের কঠিন পথে দাঁড়িয়ে দিশা খোঁজে। এই ভাবনা গভীরভাবে পাওয়া যায় ভগবদ্গীতার শিক্ষায়, যেখানে শ্রীকৃষ্ণ মানুষের অন্ধকার সময়ে আলো দেখানোর কথা বলেন। পথ বলে দাও তুমি হে প্রভু, কারণ আমি ক্লান্ত হয়ে পড়েছি। জীবনের পথে হাঁটতে হাঁটতে কখন যে ভুল পথে চলে এসেছি আমি নিজেও বুঝতে পারিনি। চারদিকে শুধু প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। মনের ভেতরে ভয় আর ভবিষ্যৎ যেন অন্ধকার। এই কারণেই আজ আমি মাথা নিচু করে তোমাকে বলছি, হে প্রভু, আমাকে সঠিক পথ দেখাও। যদি আমার মন দুর্বল হয়ে যায় তাহলে আমাকে সাহস দাও। যদি আমি ভুল পথে চলতে শুরু করি তাহলে আমাকে থামিয়ে দাও। আর যদি আমি অন্ধকারে হারিয়ে যাই তাহলে তোমার জ্ঞানের আলো দিয়ে আমার পথ আলোকিত করো। কারণ আমি জানি যে মানুষ সত্যিকারের বিশ্বাস নিয়ে ঈশ্বরকে ডাকে সে কখনো একা থাকে না। যখন জীবন খুব কঠিন মনে হবে তখন মনে মনে বলো, পথ বলে দাও তুমি হে প্রভু, আর বিশ্বাস রাখো তিনি অবশ্যই তোমাকে সঠিক পথে নিয়ে যাবেন। আপনি কি জানেন, এই কঠিন সময়ে শ্রীকৃষ্ণ মানুষের জন্য সবচেয়ে বড় শক্তির কথা বলেছেন? কখনো কি এমন হয়েছে তুমি জীবনের মাঝপথে দাঁড়িয়ে আছো কিন্তু বুঝতে পারছো না কোন পথে এগোবে? চারদিকে শুধু সমস্যা, মনে ভয়, আর মনে হচ্ছে আমি আর পারছি না। হাজার বছর আগে ঠিক একই অবস্থায় দাঁড়িয়েছিলেন মহাবীর যোদ্ধা অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তার হাত কাঁপছিল, তার মন দুর্বল হয়ে পড়েছিল। আর তখনই তিনি একটাই কথা বলেছিলেন, হে কৃষ্ণ, আমাকে পথ দেখাও। আর তখন শান্ত কণ্ঠে শ্রীকৃষ্ণ যে জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞানই পরে হয়ে উঠেছিল মানবজাতির অন্যতম মহান গ্রন্থ ভগবদ্গীতা। আজকের এই ভিডিওতে আমরা জানব জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে শ্রীকৃষ্ণ মানুষকে কোন পথ দেখিয়েছিলেন এবং সেই জ্ঞান কিভাবে আজও আমাদের জীবনের অন্ধকার দূর করতে পারে। একটু অপেক্ষা করুন, কারণ এখন যে গীতাবাণীটি আসছে সেটি হয়তো আজ আপনার জীবনটাই বদলে দিতে পারে। ভিডিওর পরবর্তী অংশে আমরা জানব পার্ট 2, যেখানে শুরু হবে গীতার মূল শিক্ষা। এখানে ভিত্তি থাকবে ভগবদ্গীতার বাণী ও শ্রীকৃষ্ণের উপদেশ। যখন জীবনের সব পথ বন্ধ হয়ে যায়, যখন মনে হয় আর এক পা এগোনোর শক্তিও নেই, ঠিক তখনই মানুষ সবচেয়ে বড় প্রশ্নটি করে, আমি কি ভুল পথে হাঁটছি? হাজার হাজার বছর আগে একই প্রশ্ন করেছিলেন মহাবীর যোদ্ধা অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে নিজের আত্মীয়, গুরু, বন্ধু। তার হাতে ধরা ধনুক কাঁপতে লাগলো, চোখে জল এসে গেল।
তিনি বললেন, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। এই লড়াইয়ের কোনো অর্থ আমি খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই অদ্ভুত শান্ত কণ্ঠে কথা বললেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি বললেন, তুমি যে দুঃখ অনুভব করছো তা অজ্ঞানতার কারণে। কারণ মানুষের সবচেয়ে বড় ভুল হল সে নিজের আসল শক্তিকে ভুলে যায়। আর তখনই শ্রীকৃষ্ণ বললেন সেই অমর বাণী, কর্মণ্যে বোধিকারস্তে মা ফলে সুকাদাচনা। অর্থাৎ তোমার অধিকার শুধু তোমার কর্মের ওপর, ফলের ওপর নয়। তুমি শুধু সৎভাবে কাজ করে যাও, ফল কি হবে সেটা সময় এবং ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই একটি সত্য মানুষের জীবনের সবচেয়ে বড় বোঝা হালকা করে দেয়। কারণ আমরা সবাই ফল নিয়ে ভয় পাই। যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি সব শেষ হয়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো। ভয়, সন্দেহ, হতাশা এসব তোমাকে থামিয়ে দেওয়ার জন্যই আসে। কিন্তু একজন সত্যিকারের যোদ্ধা কখনো থামে না। আর এরপর শ্রীকৃষ্ণ এমন একটি সত্য বলেছিলেন যা শুনে অর্জুনের চোখ খুলে গিয়েছিল। আর সেই সত্যটি হয়তো আজ তোমার জীবনও বদলে দিতে পারে। অর্জুনও ঠিক আপনার মতোই ভেঙে পড়েছিলেন। কিন্তু তখন শ্রীকৃষ্ণ যে কথা বলেছিলেন তা আজও লক্ষ মানুষের জীবন বদলে দিচ্ছে। শ্রীকৃষ্ণ তখন ধীরে ধীরে অর্জুনের দিকে তাকিয়ে বললেন, অর্জুন, তুমি যাদের জন্য এত দুঃখ করছো তাদের জন্য দুঃখ করার কোনো কারণ নেই। তখন শ্রীকৃষ্ণ বললেন, আত্মা কখনো জন্ম নেয় না, আর কখনো মৃত্যুবরণও করে না। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি, শরীর, নাম, সম্পর্ক, সবই একদিন পরিবর্তন হবে। কিন্তু মানুষের আসল সত্তা অর্থাৎ আত্মা কখনো নষ্ট হয় না। শ্রীকৃষ্ণ বললেন, যেমন একজন মানুষ পুরনো পোশাক ফেলে দিয়ে নতুন পোশাক পরে, ঠিক তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তাই মৃত্যু নিয়ে ভয় করা বা পরিবর্তন নিয়ে দুঃখ করা, এগুলো মানুষের অজ্ঞানতার ফল। কারণ সত্যিকারের শক্তিশালী মানুষ জানে জীবন মানেই পরিবর্তন, আর পরিবর্তনের মধ্য দিয়েই মানুষ নিজের প্রকৃত শক্তিকে খুঁজে পায়। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, তুমি একজন যোদ্ধা। তোমার কর্তব্য থেকে পালিয়ে গেলে তুমি কখনো শান্তি পাবে না। কারণ মানুষের সবচেয়ে বড় ভুল হল সে নিজের দায়িত্ব থেকে পালাতে চায়, কিন্তু দায়িত্ব থেকে পালালে দুঃখ আরও বাড়ে। আর নিজের কর্তব্য পালন করলে মন শক্তিশালী হয়। আর এরপর শ্রীকৃষ্ণ এমন একটি বাণী বলেছিলেন যা শুনে অর্জুনের ভয় সম্পূর্ণভাবে দূর হয়ে গিয়েছিল। সেই বাণীটি আজও পৃথিবীর কোটি মানুষের জীবনের পথ দেখায়। যখন অর্জুন এখনো দ্বিধায় দাঁড়িয়ে, তখন শ্রীকৃষ্ণ আরও গভীর একটি সত্য বললেন। তিনি বললেন, অর্জুন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, তার নিজের মন। এই মনই মানুষকে শক্তিশালী করে, আবার এই মনই মানুষকে দুর্বল করে দেয়। যখন মন ভয় আর সন্দেহে ভরে যায়, তখন মানুষ নিজের শক্তিকেও ভুলে যায়। তাই শ্রীকৃষ্ণ বললেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে এই পৃথিবীর যে কোনো যুদ্ধ জিততে পারে। কিন্তু যে নিজের মনকে হারিয়ে ফেলে সে সবকিছু পেয়েও শান্তি পায় না। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, তোমার মনকে স্থির করো, সন্দেহ ত্যাগ করো, আর তোমার কর্তব্য পালন করো। কারণ ভয় কখনো সত্য নয়, ভয় শুধু আমাদের কল্পনার সৃষ্টি। আর যখন মানুষ নিজের ভয়কে জয় করে, তখন তার ভেতরে এমন এক শক্তি জাগে যা তাকে অসম্ভবকেও সম্ভব করতে সাহায্য করে। এই কারণে গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, যে মানুষ ঈশ্বরের উপর বিশ্বাস রাখে এবং নিজের কর্তব্য সৎভাবে পালন করে, তার জীবনে কখনো সত্যিকারের পরাজয় আসে না। আর তখন অর্জুন একটি প্রশ্ন করলেন যা আজও প্রায় প্রতিটি মানুষের মনে আসে। তিনি জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, যদি মানুষ জীবনে বারবার ব্যর্থ হয় তাহলে কি তার সব চেষ্টা বৃথা? তখন শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, না অর্জুন, এই পৃথিবীতে কোনো সৎ প্রচেষ্টা কখনো নষ্ট হয় না। একজন মানুষ যদি সত্যিকারের মন থেকে চেষ্টা করে, যদি সে সৎ পথে চলে, তাহলে তার প্রতিটি পদক্ষেপ তার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে। হয়তো আজ যে ফল চাও সেটা এখনই পাবে না, কিন্তু তোমার প্রতিটি সৎকর্ম তোমাকে ধীরে ধীরে তোমার সত্যিকারের লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ আরও বললেন,
এই পৃথিবীতে কেউ চিরকাল ব্যর্থ থাকে না। যে মানুষ হার মানে না, যে মানুষ নিজের পথ ছেড়ে দেয় না, শেষ পর্যন্ত জয় তারই হয়। এই কথাগুলো শুনে অর্জুনের চোখে নতুন আলো জ্বলে উঠল। তার ভয় ধীরে ধীরে দূর হতে লাগল। তিনি বুঝতে পারলেন, জীবনের লড়াই থেকে পালিয়ে গেলে কখনো শান্তি পাওয়া যায় না, কিন্তু সাহস নিয়ে নিজের কর্তব্য পালন করলে মানুষ নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করতে পারে। এখন যে কথা বলবো সেটি অনেক মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছে, আর আপনার ক্ষেত্রেও করতে পারে। আর তখনই শ্রীকৃষ্ণ এমন একটি শেষ বাণী বললেন, যা শুনে অর্জুন সম্পূর্ণভাবে বদলে গেলেন, এবং সেই বাণীটি আজও কোটি মানুষের জীবনের পথ দেখায়। ভিডিওর পরবর্তী অংশে আমরা জানব গীতার সবচেয়ে শক্তিশালী শেষ শিক্ষা। এই অংশটি নেওয়া হয়েছে ভগবদ গীতা থেকে, যেখানে শ্রীকৃষ্ণ শেষবারের মতো অর্জুনকে সত্যটি বোঝান। অর্জুন তখন সম্পূর্ণ মন দিয়ে শ্রীকৃষ্ণের কথা শুনছিলেন। তার চোখের ভয় ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। তখন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, এই পৃথিবীতে যখনই মানুষ নিজের অহংকার, ভয় এবং সন্দেহে হারিয়ে যায়, তখনই সে তার সত্যিকারের পথ ভুলে যায়। কিন্তু যে মানুষ নিজের হৃদয়কে ঈশ্বরের কাছে সমর্পণ করে, তার পথ কখনো অন্ধকারে হারিয়ে যায় না। তারপর শ্রীকৃষ্ণ বললেন গীতার সেই অমর বাণী, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ সব ভয়, সব সন্দেহ, সব অহংকার ছেড়ে শুধু ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। আমি তোমাকে সব দুঃখ ও ভয় থেকে মুক্ত করব। এই কথা শুনে অর্জুনের ভেতরে যেন নতুন শক্তি জেগে উঠল। তিনি বুঝতে পারলেন, জীবনের সবচেয়ে বড় শক্তি কখনো বাইরে নয়, সেটা মানুষের নিজের বিশ্বাসের ভেতরে থাকে, আর সেই বিশ্বাসী অন্ধকার পথকে আলোতে ভরিয়ে দেয়। অর্জুন তখন মাথা নিচু করে বললেন, হে কৃষ্ণ, এখন আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেছে। আমি আমার কর্তব্য পালন করতে প্রস্তুত। হয়তো আজ তুমিও জীবনের কোনো কঠিন পথে দাঁড়িয়ে আছো। হয়তো তুমিও মনে মনে বলছো, পথ দেখাও প্রভু, আর পারছি না। তাহলে মনে রেখো, 1000 বছর আগে শ্রীকৃষ্ণ যে পথ দেখিয়েছিলেন, সেই পথ আজও অটুট। বিশ্বাস রাখো, নিজের কর্তব্য পালন করো, আর কখনো হাল ছেড়ো না। কারণ অন্ধকার যত গভীরই হোক, আলো একদিন ঠিকই আসে। যদি তুমি বিশ্বাস করো শ্রীকৃষ্ণের এই বাণী মানুষের জীবন বদলে দিতে পারে, তাহলে কমেন্টে লিখো জয় শ্রীকৃষ্ণ। আর যদি তুমি জীবনের এমনই শক্তিশালী গীতাবাণী ও শ্রীকৃষ্ণের শিক্ষা শুনতে চাও, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেল পাথ অফ ধর্মা সাবস্ক্রাইব করো, কারণ এখানে তুমি খুঁজে পাবে জীবনের পথ দেখানো সত্য। ভিডিও শেষ করার আগে একটি কথা মনে রেখো, জীবনে যখন সব কিছু ভেঙে পড়ে, যখন মনে হয় আর কোনো পথ নেই, ঠিক তখনই মানুষ তার ভেতরের সত্যিকারের শক্তিকে খুঁজে পায়। 1000 বছর আগে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই সত্যটাই বুঝেছিলেন অর্জুন। তিনি ভয় পেয়েছিলেন, দ্বিধায় পড়েছিলেন, হাল ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের জ্ঞান তাকে নতুন পথ দেখিয়েছিল। আর সেই জ্ঞানই আজও লক্ষ লক্ষ মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। তাই যখনই জীবনে কঠিন সময় আসবে, মনে লেখো 3টি কথা। 1. নিজের কর্তব্য থেকে পালিও না। 2. ফলের চিন্তা করে ভয় পেও না। 3. ঈশ্বরের ওপর বিশ্বাস হারিও না। এই দিনটি সত্যই মানুষকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দেয়। হয়তো এই ভিডিওটি আজ তোমার জীবনের কোনো প্রশ্নের উত্তর হয়ে এসেছে। আর যদি সত্যি এই বাণীগুলো তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে এই ভিডিওটি অন্য কাউকে শেয়ার করো। কারণ হয়তো তোমার একটি শেয়ারই কোনো ভেঙে পড়া মানুষকে আবার আশা দিতে পারে। তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটা ছিল? কমেন্টে লিখে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং এমনই গীতা জ্ঞান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এর ভাবনা এসেছে ভগবদ গীতার শিক্ষা থেকে, যেখানে শ্রীকৃষ্ণ মানুষের জীবনের প্রকৃত শক্তির কথা বলেন। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবো,
তোমার জীবনে যত কষ্ট এসেছে, যত ব্যর্থতা এসেছে, যত মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, এসব কি সত্যি তোমাকে দুর্বল করেছে? না, বরং এগুলোই তোমাকে আরো শক্তিশালী করেছে। কারণ জীবন সবসময় সহজ হবার জন্য নয়, জীবন আমাদের শেখানোর জন্যে। এই কারণেই শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে মানুষ কষ্টের সময়ও নিজের মনকে স্থির রাখতে পারে সেই সত্যিকারের জ্ঞানী। কারণ সুখ এবং দুঃখ দুটোই সাময়িক। আজ দুঃখ আছে, কাল হয়তো সুখ আসবে। আজ অন্ধকার আছে, কাল সূর্য উঠবেই। এ পৃথিবীতে কোনো রাতই চিরকাল থাকে না। তাই যখনই মনে হবে আমি আর পারছি না, তখন মনে মনে বলো, হে কৃষ্ণ, আমাকে শক্তি দাও, আমাকে সঠিক পথ দেখাও। দেখবে তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করবে। কারণ সত্যিকারের শক্তি আমাদের বাইরে নয়, সেটা আমাদের নিজের ভেতরেই লুকিয়ে থাকে। মনে রেখো, যে মানুষ বিশ্বাস হারায় না এবং নিজের কর্তব্য পালন করে, তার পথ একদিন ঠিকই আলোর দিকে যায়। যদি তুমি বিশ্বাস করো শ্রীকৃষ্ণ সবসময় আমাদের পথ দেখান, তাহলে কমেন্টে লিখো, জয় শ্রীকৃষ্ণ। একটা প্রশ্ন নিজের কাছে করো, জীবনের এত দৌড়ঝাঁপের মাঝে তুমি কি কখনো থেমে ভেবেছ তুমি আসলে কোথায় যাচ্ছ? আমরা সবাই সুখ খুঁজতে দৌড়াই, টাকা, সম্মান, সাফল্য সবকিছু পাওয়ার চেষ্টা করি। কিন্তু কখনো কখনো এই দৌড়ের মাঝেই আমরা নিজের শান্তিটা হারিয়ে ফেলি। এই কারণেই গীতায় শ্রীকৃষ্ণ মানুষকে একটি সহজ সত্য শিখিয়েছেন। সত্যিকারের সুখ বাইরের জিনিসে নয়, সেটা মানুষের নিজের মনেই থাকে। যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে, যে মানুষ নিজের কর্তব্য সৎভাবে পালন করে, সেই জীবনের আসল আনন্দ খুঁজে পায়। আর তখন জীবনের কঠিন সময়গুলো তাকে ভেঙে দিতে পারে না। হয়তো আজ তুমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। হয়তো তুমি এখনো সেই প্রশ্নটাই করছো, পথ দেখাও প্রভু, আর পারছি না। কিন্তু মনে রেখো, 1000 বছর আগে যে জ্ঞান দেওয়া হয়েছিল ভগবত গীতায়, সেই জ্ঞান আজও মানুষের জীবনের অন্ধকারে আলো জ্বালায়। ভিডিওর পরবর্তী অংশে আমরা জানব পার্ট 6। কখনো কখনো জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তটাই আমাদের সত্যিকারের পথ দেখায়। ভিডিও শেষ করার আগে আরেকটি ছোট কাজ করো। এক মুহূর্তের জন্য গভীরভাবে শ্বাস নাও, চোখ বন্ধ করো এবং নিজের হৃদয়ের ভেতরে একটি প্রশ্ন করো, আমি কি সত্যিই ভয় পেতে চাই? কারণ ভয় আমাদের দুর্বল করে, কিন্তু বিশ্বাস আমাদের শক্তিশালী করে। এই কারণেই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে স্থির রাখতে পারে এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, তার জীবনে কোনো ভয় স্থায়ী হয় না। আজ হয়তো তোমার জীবনে অনেক সমস্যা আছে, হয়তো অনেক অন্ধকার, কিন্তু মনে রেখো, অন্ধকার যত গভীরই হোক, সূর্য উঠতে সময় লাগে মাত্র কয়েক মুহূর্ত। তাই যখনই মনে হবে আমি আর পারছি না, তখন মনে মনে বলো, হে কৃষ্ণ, আমাকে শক্তি দাও এবং সঠিক পথ দেখাও। কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্র আজ আর নেই, কিন্তু জীবনের যুদ্ধ আজও চলছে। আজকের মানুষও প্রতিদিন লড়াই করছে ভয়ের সাথে, হতাশার সাথে আর নিজের সন্দেহের সাথে। কিন্তু পার্থক্য শুধু একটাই, সেই সময়ে অর্জুনের পাশে দাঁড়িয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, আর আজ শ্রীকৃষ্ণের সেই জ্ঞান লুকিয়ে আছে ভগবদ গীতার প্রতিটি শব্দে। যখন মানুষ এই জ্ঞানকে বুঝতে শুরু করে, তখন তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। সে বুঝতে পারে সমস্যা কখনোই মানুষকে ধ্বংস করার জন্য আসে না, সমস্যা আসে মানুষকে আরো শক্তিশালী করার জন্য। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষক, কারণ সেই সময় আমরা শিখি ধৈর্য কি, বিশ্বাস কি আর সাহস কি। হয়তো আজ তুমি জীবনের কোনো কঠিন যুদ্ধের মধ্যে আছো, কিন্তু মনে রেখো, যে মানুষ নিজের ভেতরের ভয়কে জয় করে এবং নিজের কর্তব্য পালন করে, তার পথ একদিন ঠিকই আলোর দিকে যায়। তাই আজ যদি তোমার মনেও সেই প্রার্থনা থাকে, পথ দেখাও প্রভু, আর পারছি না, তাহলে বিশ্বাস রাখো, শ্রীকৃষ্ণের জ্ঞান একদিন ঠিকই তোমাকে সঠিক পথ দেখাবে। কখনো কি এমন মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে সব চেষ্টা করেও জীবনটা যেন এগুচ্ছে না? যেদিকে তাকাও সেখানে শুধু বাধা। মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে আর আপনি একা আটকে আছেন।
রাতে ঘুম আসে না, মনে হাজার চিন্তা, আর তখন মনের গভীর থেকে শুধু একটি কথাই বের হয়, হে প্রভু, পথ দেখাও, আমি আর পারছি না। কিন্তু জানেন কি, আপনি একা নন। হাজার হাজার বছর আগে একজন মহান যোদ্ধাও একই প্রশ্ন করেছিলেন। যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছিলেন মহান যোদ্ধা অর্জুন। চারদিকে যুদ্ধের প্রস্তুতি, কিন্তু যখন তিনি সামনে তাকালেন, তিনি দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন তার নিজের মানুষ, গুরু, বন্ধু, আত্মীয়। এই দৃশ্য দেখে তার হৃদয় ভেঙে গেল, হাত থেকে ধনুক পড়ে গেল। তিনি বললেন, আমি এই যুদ্ধ করতে পারবো না। ঠিক তখন তার পাশে দাঁড়িয়েছিলেন সাক্ষাৎ ঈশ্বর শ্রীকৃষ্ণ। তখন শ্রীকৃষ্ণ বললেন, মানুষের সবচেয়ে বড় ভুল হল সে নিজেকে দুর্বল ভাবে। তিনি বললেন, যে দুঃখ আজ আপনাকে ভেঙে দিচ্ছে, একদিন সেই দুঃখই আপনাকে শক্তিশালী করবে। জীবনে সমস্যা আসবে, কারণ সমস্যাই মানুষকে বড় করে। যদি অন্ধকার না আসে, তাহলে আলোকে কেউ চিনতে পারত না। তারপর শ্রীকৃষ্ণ বললেন, গীতার সবচেয়ে বিখ্যাত শিক্ষা, আত্মার চিরন্তন সত্য। শ্রীকৃষ্ণ বললেন, আত্মা কখনো জন্ম নেয় না, আত্মা কখনো মরে না। শরীর পরিবর্তন হয়, কিন্তু আত্মা চিরন্তন। যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে, তেমনি আত্মা এক শরীর থেকে আরেক শরীরে যায়। তাই মৃত্যু নিয়ে ভয় পাবার কিচ্ছু নেই, ভয় হলো মনের সৃষ্টি। তারপর শ্রীকৃষ্ণ বললেন, গীতার সবচেয়ে বড় শিক্ষা, কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। আপনার কাজ হলো নিজের দায়িত্ব পালন করা, ফল আপনার হাতে নয়। যখন মানুষ শুধু ফলের জন্য কাজ করে, তখন সে ভয় পায়, হতাশ হয়, ভেঙে পড়ে। কিন্তু যখন মানুষ কর্তব্যের জন্য কাজ করে, তখন সে অজেয় হয়ে যায়। যখন জীবন কঠিন হয়ে যায়, তখন তিনটি জিনিস মনে রাখবেন। 1, এই সময়ও কেটে যাবে। 2, সমস্যা আপনাকে ধ্বংস করতে নয়, আপনাকে শক্তিশালী করতে এসেছে। 3, ঈশ্বর কখনো কাউকে একা ছেড়ে দেন না। যখন আপনি একেবারে ভেঙে পড়েন, ঠিক তখনই ঈশ্বর আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে দেন। তাই যদি আজ আপনার জীবনেও অন্ধকার নেমে আসে, যদি মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে, তাহলে মনে রাখবেন, যে মানুষ আজ ভেঙে পড়েছে, আগামীকাল সেই মানুষই অসাধারণ শক্তিশালী হয়ে উঠতে পারে। কারণ ঈশ্বর কখনো ভুল করেন না। আজ আপনি যে পরিস্থিতিতে আছেন, সেটিও কোনো না কোনো উদ্দেশ্যে, হয়তো এই সময়টাই আপনাকে নতুন মানুষ বানাবে। তাই যদি আপনার মনেও আজ একটি প্রার্থনা থাকে, বলুন, হে প্রভু, আমাকে শক্তি দাও, আমাকে পথ দেখাও। আর বিশ্বাস রাখুন, শ্রীকৃষ্ণের এই জ্ঞান আপনার জীবনের অন্ধকারে একদিন অবশ্যই আলো জ্বালাবে। যদি এই বাণী আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে এই শক্তিশালী গীতাবাণী আরও মানুষের জীবনে আলো নিয়ে আসে। ভিডিও শেষ করার আগে একটি সত্য তোমার সাথে ভাগ করে নিতে চাই। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা মনে করি সব পথ যেন বন্ধ হয়ে গেছে, চারপাশে শুধু অন্ধকার, মনে হয় কেউ বুঝতে পারছে না আমাদের কষ্ট। ঠিক সেই সময় মানুষের হৃদয় থেকে একটি প্রার্থনা বেরিয়ে আসে, পথ দেখাও প্রভু, আর পারছি না। হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রেও একই প্রার্থনা করেছিলেন মহাবীর যোদ্ধা অর্জুন। তিনি বিভ্রান্ত ছিলেন, তিনি ভেঙে পড়েছিলেন, কিন্তু তার পাশে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে তাকে পথ দেখিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি বলেছিলেন, জীবনের লড়াই থেকে পালিয়ে গেলে মানুষ কখনো শান্তি পায় না, কিন্তু সাহস নিয়ে নিজের কর্তব্য পালন করলে মানুষ নিজের সত্যিকারের শক্তিকে খুঁজে পায়। এই কারণেই ভগবদ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি হলো জীবনের অন্ধকারে পথ দেখানোর আলো। যখন মানুষ হতাশ হয়ে পড়ে, যখন মনে হয় আর কোনো আশা নেই, ঠিক তখনই গীতার একটি বাণী মানুষকে আবার দাঁড়ানোর শক্তি দেয়। মনে রেখো, জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষক।
কারণ সেই সময় আমরা শিখি ধৈর্য কি, বিশ্বাস কি, আর সাহস কি। তাই যখনই মনে হবে আমি আর পারছি না, তখন মনে মনে বলো, হে কৃষ্ণ, আমাকে শক্তি দাও এবং সঠিক পথ দেখাও। দেখবে তোমার হৃদয়ের ভেতরে নতুন সাহস জন্ম নেবে। যদি তুমি বিশ্বাস করো শ্রীকৃষ্ণের এই গীতাবাণী মানুষের জীবন বদলে দিতে পারে, তাহলে কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণ। আর যদি তুমি এমনই জীবন বদলে দেওয়া আধ্যাত্মিক জ্ঞান শুনতে চাও, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ এখানে তুমি খুঁজে পাবে জীবনের সত্যিকারের পথ।